ল্যাপটপ থেকে দেখতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পাইছো অনু? হ্যাঁ পাইছি, তো আমি পাইছি। সবাই পাইছে তাহলে। পড়েন। পাই না এখন। আপা এখনো আসে নাই, আসতে পায় নাই বোধহয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? আমি বুঝতেছি না, বড়পার সেই কম্পিউটার ডেস্কটপ কিনা হইলো, তা ওটাতেই তো কেন করা যাচ্ছে না? ওইটাই সবচেয়ে ভালো হইতো আমার জন্য। হ্যাঁ, সেজন্য তো কেনা হয়েছে না বাবু। এটা একটা ওয়ান অফ দ্য রিজন যে আমারও সুবিধা হবে। ডেস্কটপ তো এখন আর কেউ ইউজ করে না, আমরা শুধু ওনার ক্লাসের জন্যই কেনা হইলো, কিনে দিল মনে হয়, কিন্তু ওটা কেন ইয়ে হচ্ছে না? অসুবিধা হইলে আমরা টেকনিশিয়ান নিয়ে যাব, নিয়ে গিয়ে উনি সব ঠিকঠাক করে দিবে। আমরা আমার এখন কি সমস্যা? আমার নতুন কম্পিউটার আবার টেকনিশিয়ান কেন? না, কিন্তু যদি না পারে আর কি, সেটাই বলছি। না পারার কোনো কারণ না, ওখানে জুম ডাউনলোড করলেই হয়ে যায়। আমি পড়তে আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ। রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বির হামহুমা রাব্বায়ানি সগীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা লিয়া লা আবুদুল লাযিনা ওমা লিয়া লা আবুদুল লাযিনা ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন ওয়াত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনি রাহমানু বিদুররি লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যান ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযা লাফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। থাকুক, আপনি ওই 23 থেকে আবার পড়েন। 23 ওয়াত্তাখিযু মিন দুনিহি। এখানে ওয়া কোথায় আছে? আত্তা আত্তাখিযু মিন দুনিহি। এই যে হ্যাঁ হয়েছে, আর লাগবে না। আত্তাখিযু। আচ্ছা, হ্যাঁ, হচ্ছে একটা শব্দ। মানে হচ্ছে কি, যদি এখানে হামজার উপরে জবর দেওয়া আছে, লম্বা দেওয়া হয় নাই। আর আত্তাখিযুটা এক শব্দ। আত্তাখিযুটা হ্যাঁ, আখাজা হচ্ছে গ্রহণ করা, ইত্তেখাজা হচ্ছে গ্রহণ করা। হ্যাঁ, আত্তাখাজা এটা হচ্ছে আমাদের মনে হয় 7 নম্বর কিংবা 6 নম্বর ফর্ম। আমরা 2-3 দিন পরে কিন্তু আমরা এই ফর্ম গুলার ওই চ্যাপ্টারে যাবো ইনশাআল্লাহ। আমি আজকে দেখলাম 30 পর্যন্ত আমাদের জন্য, আমরা একটু পড়ে যাই আস্তে আস্তে। তো ঠিক আছে, তাহলে আত্তাখিযু। তারপরে আপনি এবার ইয়ে পড়েন, 24 নম্বরটা পড়েন দেখি। 24 ইন্নী ইযা লাফি দালালিম মুবিন। হ্যাঁ, এখানে একটু ভুল আছে। ইন্নী ইজাল্লাফি সাদ্দা আছে মা, লা ইজাল্লাফি সংযুক্ত হবে। ইজাল, ইন্নী ইজাল্লাফি। হ্যাঁ, ইজাল্লাফি। দালালিম মুবিন। তারপর ইন্নী ইজাল্লাফি দালালিম মুবিন। তারপরে তারপর লাইন পড়বো। হ্যাঁ, চারটা পড়বো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। হ্যাঁ, আজকে তো মোটামুটি সুন্দর ভালো হয়েছে। হয়েছে মা, সুন্দর অনেক ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ। এমন উপা। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون আচ্ছা, এখানে আমরা ছোট্ট একটা গ্রামার শিখে রাখি। এই যে আমাদের এখানে ছিল ইউন ক্রেজুনি, 23 নম্বরে ইউন ক্রেজুনি, আমরা বললাম কি ইউন ক্রেজুন। আবার 25 নম্বর আছে কি, হ্যাঁ ইউন ক্রেজুন, আমরা শেষের অক্ষরে হরকতকে বাদ দিয়ে আমরা সুকুন দিয়ে পড়বো। তো ইউন ইউন ক্রেজুন, আর পরেরটা ছিল কি ইন্নি আমান্তু বিরব্বিকুম ফাসমাউনি, ফাসমাউন। এই যে যখন কিছু কিছু শব্দ এরকম পাওয়া যাবে তখন দেখবেন এখানে একটু এই যে যেমন ফাসমাউনি, এটার অর্থটা আমরা লিখছি অতএব তোমরা আমার কথা শোনো। 25 নম্বর অতএব, ফা হচ্ছে কি অতএব, অতএব হ্যাঁ, তারপরে কি এটা হচ্ছে উস ইসমু, সামা থেকে আসমা, আসমা হচ্ছে শোনো, আকাশ। না সামা, সামা মানে শোনা। শোনা, হ্যাঁ, ও সামা। এটা হচ্ছে 4 নম্বর ফর্ম। সামা, সামাউন বহুবচন, উ নি, ওই আসলে ছিল সামাউনা, ফাআলা, ফাআলা, ফাআলু, তারপরে কি যেন ছিল ইয়াফ, না ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলু না, শেষের দিকে থাকে জবর থাকে, কিন্তু এখানে জের, এখানে আসলে একটা ইয়া ছিল, এই ইয়াটা হচ্ছে মানে আমি, ওই যে কা কুমাকুম, কি কুমাকুম, না ইয়া না না, আমাদের প্রনাউনের চারটা ঝট করে মাথায় চলে আসতে হবে। তো এই যে আরবিতে সহজীকরণের জন্য এখানে কি ছিল, ওই ইয়াটাকে বাদ দিয়ে দিয়ে ওটা জেড দিয়ে দিয়ে হয়েছে। যখন তুমি অর্থ করতে যাবা, যখন তুমি দেখবা অথবা শুনবা, অথবা জানা থাকবে, শুনলে অনেক সময় বোঝা যাবে না। কারণ আমি বললাম কি ফাসমাউন, তোমরা শোনো, কিন্তু নি, ফাসমাউনি মানে আমার কথা শোনো, আমার কথা শোনো, আল্লাহ বলতেছেন। এই ছোট্ট একটা গ্রামার আমাদের, আমরা মাঝে মধ্যে ইয়ে করবো না। এখন পড়াও দীপু। ইয়াটা কোথা থেকে আসছে দুলমা? ইয়াটা কই? ইয়াটা নাই, ইয়াটা বাদ করে গিয়ে জেড দিয়ে দিয়েছে, জেড দিয়ে দিছে। আচ্ছা, বুঝছি। মানে সবসময় জের হলে যে তার আগে ওই কি যেন বলে হরফে জেড থাকবে, ওটা নট নেসেসারি। এগুলো হচ্ছে সহজীকরণ, অনেকগুলো জিনিস সহজ করে দিয়েছে আল্লাহ, যদিও আপাতত মনে হচ্ছে কঠিন। ঠিক আছে, নেক্সট বিসমিল্লাহির আমি পড়ি। পড়ো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আবার ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হ্যাঁ নিবে? হ্যাঁ, ঠিক আছে, ওখানে ওই লিয়া, ওখানে টানা যাবে না, লিয়া, 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 লিয়া। হ্যাঁ লিয়া। হ্যাঁ লিয়া, লিয়া। লিয়া লা
লা এখানে টান আছে না, লি হ্যাঁ, আলা। হুম, লা হ্যাঁ, লামটি আবুদুল্লাযী, আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হ্যাঁ আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউদরি ইউদরি ইউরিদনি ইউদরিন ইউদরিন ইউরিদনি ও ইউরিদনি, يريد الرحمن بدر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني زل في ضلال مبين إني آمنت بربكم فاسمعون হ্যাঁ ফাসবাউ। ওই মাশাআল্লাহ। যে বাবু তো ওই মসজিদে থাকা তবলিগের লোকের সাথে তোমার যোগাযোগ হয় কখনো? তবলিগে যারা যায়, না তুমি ও হ্যাঁ, ওখানে দেখবা ওই আল্লাহু আকবার, হুম আল্লাহু, প্রথম শব্দ হচ্ছে আল্লাহু, হর উপরে পেশ, আকবার, আকবারুর অপরের উপরেও কিন্তু পেশ, আচ্ছা আল্লাহু আকবারু। কারণ এই আল্লাহুর ইসেম আর আকবর হচ্ছে বিশেষণ। হ্যাঁ আমরা জানি যে দুইটি একই রকম হইতে হবে। তো ওই দেখবা, এই যে তুমি খেয়াল করবা যে তবলিগের এটা শিখাই ভালো মতো, কিন্তু নর্মালি আমরা বলছিলাম যে আকবর, আমরা তো থামলে কি করব, জজম দিব, সুকুন দিন জজম সুকুন। দিন। কিন্তু ওখানে যে পেশ ছিল, এই জন্য আমি আরো একদিন বলছিলাম যে ওখানে পেশ থাকলে, জবর থাকলে, জেড থাকলে আমি যখন থামবো, তখন যেন একটা লোক শুনলে যেন বুঝতে পারে এখানে পেশ ছিল অথবা জবর ছিল অথবা জেড ছিল। তাহলে আল্লাহু আকবরও কেমনে পড়বে তুমি? হুম, এই যে তুমি দেখবা, তুমি খেয়াল করো, তুমি এই যে ওরা যখন আজান দেয় তুমি খেয়াল করো, দেখবে যে একটু ওর এই জন্য বলে ওই আকবারু যখন পড়বো, র র র পেশ রু, তো এটাকে ওই 1/4 উচ্চারণ করতে হবে, 1/4। হুম। যাই হোক, হুম, বলে রাখলাম, তোমার মাথায় দিয়ে রাখলাম আর কি। হ্যাঁ না, আকবার, এখানে 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 তবলিগের লোকজনের ইয়া কম। হ্যাঁ না তো হুম, তবলিগ না, ওরা শিখায় আর কি, তোমাকে তোমার আর তোমার হুজুরও শিখায়, ওনাকে জিজ্ঞাসা করলেও তুমি জানতে পারবা। হ্যাঁ, যেমন তুর যাও না, তুর যাও নি, না তুর যাও নু, হুম, এটা কিন্তু তুমি যখন পড়বা নিজেও বুঝতে হবে, আরেকজনও যেন শুনলে বুঝতে পারে। এই জন্যই বলা হয় যে ওই জের জবর পেশ যখন তুমি থামবা, তখন ওখানে এমন ভাবে তুমি থামবা যেন লোকজন বুঝতে পারে। যাই হোক, এখন কে পড়বে? দীপু। Okay. Bismillahir Rahmanir Rahim. হ্যাঁ না, কিন্তু আমরা আরেকটা জিনিস খেয়াল করব, আমাদের পড়ার দরকার ছিল না, কিন্তু যিনি প্রথম কোরআন তেলাওয়াত শুরু করবেন ওনাকে হুম। অবশ্যই আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি পড়তে হবে। কিন্তু পরে আর বারে বারে আউযু বিল্লাহ পড়ার দরকার নাই, শুধু বিসমিল্লাহ পড়লেই হবে। তো তুমি বিসমিল্লাহ পড়ে আরম্ভ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بدر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون আবার এখান থেকে আবার তুগনি, কোনটা তুগনি, কোথায় এখান থেকে বল, যেখান থেকে ইচ্ছা পড়ো, অসুবিধা নেই। আবার تغني تغني عني
না, تغني عني شفاعتهم শাফাআত شفاعة شفاعتهم হ্যাঁ আতহু আতহু شفاعتهم আতুহুম شيئا ولا ينقذون হুম, إني إذا لفي ضلال مبين আবার إني إذا لفي এই যে ضلال হ্যাঁ ইজাল্লাহ হবে না, ইজাল্লাফি ইজাল্লাফি إني إذا لفي ইদাল্লাহ ضلال مبين হ্যাঁ ওরা বলে কি ওই যখন কোন শব্দের উপরে হরকত থাকবে ওই শব্দটাকে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, হ্যাঁ। ইজাল লাফি, ইজাল লাফি, তুমি কিন্তু ওখানে একটু ইয়ে করতে পারতা, পজ, ইজাল লাফি, إذا ইজাল لفي লাফি, হ্যাঁ দলালিম, ضلال مبين হ্যাঁ إني آمنت بربكم فاسمعون মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই যে আমরা মোটামুটি তেলাওয়াত শিখে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ ওই যে এখন আমাদের নামাজে যে সূরাগুলো আছে হ্যাঁ ওইটা আমি শনিবার থেকে আমরা ওগুলা পড়ব। আমরা পুরো সূরাটা পড়বো না, আমরা আরেকটু ওই থামার নিয়মগুলো গুন্না এবং মাত্রা আমরা ওখান থেকে হলে আমাদের সুবিধা হবে শিখতে। সেই জন্য আগামী শনিবার থেকে আমরা সূরা ফাতিহা আরম্ভ করব। আমরা জানি, তারপরও আরো শুদ্ধ করে পড়া। হ্যাঁ এখন বাবু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بدر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون আচ্ছা এখানে 24 নম্বর আয়াতে, এখন তো দ্বিপক্ষে চলে যেতে পারো, 24 নম্বর আয়াতটা আমাদের দেখো তো, গ্রামারটাকে একটু বলতে পারো কিনা তুমি? কোনটা দুলমা? 24 নম্বর আয়াত, 24 কোন গ্রামার? এই যে তুমি পড়ে এখানে, এখানে কেন জবর হইলো, কেন জের হইলো, কেন দুই জের হলো? ইন্নি, হ্যাঁ ইন্নির অর্থটা কি? নিশ্চয়ই হ্যাঁ কিন্তু ইন্নি হচ্ছে নিশ্চয়, ইন্নি নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই ইন্নি মানে নিশ্চয়ই আমি। ওই যে নিশ্চয়ই আমি, আচ্ছা হ্যাঁ ইন্নার সাথে একটা আছে না কি জানি চাপ দুইবার বললে, না আচ্ছা আছে, ওটা নিশ্চয়ই ওটা আমি, আমরা আসবো, ওটা আমরা আসবো, ওটা আমাদের হ্যাঁ চ্যাপ্টার গুলাতে আছে। ইন্নি, হ্যাঁ ইন্নি মানে নিশ্চয়ই আমি। আর এমনি যদি নিশ্চয়ই আমি, ইন্নি হইতো, ইয়া না থাকতো, তাইলে হইতো কি নিশ্চয়ই। নিশ্চয়ই আর এখানে নিশ্চয়ই আমি, এই আমিটা হচ্ছে হ্যাঁ মানুষ, এরকম মানুষটা বলছে আর কি ইন্নি। তারপর তাহলে এখানে কি ইন্না, এখানে ইন্নি যোগ ইন্না, আসলে এটা ছিল কি ইন্নি কিন্তু ইয়ে না, নিশ্চয়ই না। এই নিশ্চয়ই অর্থ আরবিটা কি? ইন্না বোধ হয় দুলমা, ইন্না। হ্যাঁ ইন্না ইন্না হচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ ইন্না প্লাস নি হচ্ছে ইন্নি। এটা আমরা পড়ে আসছি মোস্ট প্রবাবলি 8 নম্বর চ্যাপ্টার। ইন্না যোগ নি হচ্ছে ইন্নি। এটা মনে থাকে না, এটা মনে থাকবে আমাদের ইনশাআল্লাহ। আচ্ছা তারপর
ইন্না যোগ নেই, ইন্নি, হ্যাঁ। হ্যাঁ ইজা, হ্যাঁ হ্যাঁ ইজা হচ্ছে যখন, যখন, যখন। হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে ইজাল্লা, হ্যাঁ এটা হচ্ছে লাফি। লাফি, হ্যাঁ এখানে বলো তো যে কি অবস্থা? লাফি মানে এটা কি শব্দ দুলমা, সেটা হ্যাঁ জিজ্ঞেস সেটাই করতেছেন? বলছি, এটা কি লাফি মিলে কি একটা শব্দ, না কেন দুইটা শব্দ, না তিনটা শব্দ আছে? তিনটা শব্দ আছে এখানে, কেন? লা প্লাস লা ফি, যোগ ফি, ফি, লা যোগ লা ফি। যোগ ফি, হ্যাঁ ফির অর্থ হচ্ছে মধ্যে, মধ্যে, ফি হচ্ছে হরফে জের, ফি লা হরফে জের, হ্যাঁ। আর লাটা হচ্ছে লাম, লাম জবর লা, অর্থ কি? হুম। লা মানে হচ্ছে লাম জবর লা, লাম জবর লা মানে হা অথবা নিশ্চয়ই, অবশ্যই। আচ্ছা। অবশ্যই। হুম। এই যে তুমি এখনই পাইলা, ইন্নি হুম হুম নিশ্চয়ই আমি, ইজাল যখন, লাফি, এই লা হচ্ছে যে, আবার অবশ্যই অবশ্যই, মানে মধ্যে, ফি মধ্যে, মানে হ্যাঁ। ফিটা হচ্ছে কি হরফে হুম, জের, এটা আমাদের হরফে জের, হ্যাঁ। হ্যাঁ। তারপর হুম, দলালিম মুবিন, হ্যাঁ, কেন দলালি দলালা, হলো? এটা হরফে জেরের জন্য হয়েছে। ওই যে হ্যাঁ এটা কি ছিল? সবগুলা দিয়ে হ্যাঁ, ডলালা, শব্দটা কি ছিল? দলালা না না, মেইন শব্দ কি ছিল? না ও মেন শব্দ এটা। মূল ক্রিয়া ঠিক আছে দলালা, কিন্তু এখানে দলালা হ্যাঁ, মূল ক্রিয়া, আর ইয়ে হচ্ছে বিশেষ্য হচ্ছে দলালুন। দলালুন, হুম, দলালুন, কিন্তু ওই ফি থাকার কারণে হয়ে গেল দলালিন। লি দলালিন। লি লি আর দলালিনকে মুবিন, ওটাও ছিল মুবিনুন, কিন্তু দলাল ওটা ফলো করছে। ফলো করছে হুম। মুবিনিন। হুম জাস্ট এগুলো একটু খেয়াল করতে হবে, ভ্রান্তিতে পড়িব। কারণ আমি হুম। যদি দল্লা, এটা হচ্ছে দল্লা, কালকে হুম। আমরা পড়ছি না কোথায় যেন, উইক ভার্বের ভিতরে কি আছে? উইক ভার্ব হলে কি হচ্ছে, কোন 3 অক্ষরের ভার্বের ভিতরে যদি ওয়া ওয়া অথবা ইয়া থাকে। ইয়া থাকে ওটা উইক ভার্ব, এক নম্বর রুল। আর 2 নম্বর হচ্ছে যদি পরের দুইটা, প্রথমটা না, দ্বিতীয় এবং তৃতীয় অক্ষর যদি সেম হয়, হুম, দ্বিতীয় হয়, তাহলে এটা উইক ভার্ব। উইক ভার্বের ওই বর্তমান কাল এবং অতীত কালের বিভিন্ন ফর্মে একটু আমাদের খেয়াল করতে হবে, জরুরি কিছু না, এগুলা আমাদের পড়তে হয়ে যাবে। দলালিম মুবিনিন, এখানে দুইটা, এই জন্য আমরা ছিল কিন্তু দলালুম মুবিনুন, কিন্তু ফি থাকার কারণে ইয়ে। আর এখানে দেখো, যে নিয়ে ফেলছে সব। এখানে তুমি বলতে পারতা হুম, আমি অবশ্যই, দুইবার আছে এখানে, এমনি ইজাল লাফি, এখানে তুমি লিখতে হুম। পারতাম আমরা আমি অবশ্যই, দলাল মানে, দলাল মানে বিভ্রান্তি, দলালা মানে পথভ্রষ্টতা, পথভ্রষ্ট, ভ্রান্তি, বিভ্রান্তি। মুবিন মানে স্পষ্টভাষী, স্পষ্ট, স্পষ্ট, সুস্পষ্ট, মুবিন, তোমার আব্বুর নাম এর অর্থ হুম, সুস্পষ্ট। হ্যাঁ, তাহলে মুবিন হচ্ছে সুস্পষ্ট। আর এখানে বলা যে আমি তাহলে অবশ্যই কি, অবশ্যই স্পষ্ট বিভ্রান্তি পড়বো, মানে যে বিভ্রান্তি একদম ক্লিয়ার, কোনো কনফিউশন নাই। অনেক ভ্রান্তি আছে, কনফিউশন, এটা কোনো কনফিউশন থাকবে না। হুম। ঠিক আছে, আমাদের মনে হয় এখনো 10-15 মিনিট আছে, তাইলে আমরা 10 মিনিট আছে, আমরা ঝট করে একটু বাবুর জন্য একটু আমরা একটা গ্রামারে যাই, ঠিক আছে? হুম। এটা এখানে একটু অর্থ করব, ওয়ামা লিয়া লা আবুদুল্লাজি, ওয়া মা, ওয়া অর্থ কি জানো? এবং মানে এবং না, এবং হ্যাঁ, মা হচ্ছে, না, মার একটা অর্থ হচ্ছে না, আর হুম, একটা অর্থ হচ্ছে যাহা কিছু। হুম, হ্যাঁ, যাহা কিছু।
হ্যাঁ, আবার একটা অর্থ আছে কিন্তু কি, ওয়ামালিয়া। ওয়ামালিয়া মানে আমার কি ইয়া, আমার জন্য আছে, এবং আমার জন্য কি আছে। লা মানে এখানে এই যে লা, লাম জবর লা হচ্ছে হা অথবা নিশ্চয়, আর লাম আলিফ জবর লা হচ্ছে কি যেন, না। না। হুম। লা আবুদু, আবুদুটা হচ্ছে কি যেন, ইয়া কি, আবাদা থেকে এই আবুদু, আবাদা, আবাদা থেকে আবুদু, আবাদার, আব্দ। হ্যাঁ, আবাদার বর্তমান কাল, বর্তমান কাল। কালের উত্তম পুরুষ হুম হুম, বচন। আবাদা ক্রিয়ার বর্তমান হুম, কালের উত্তম পুরুষ এক বচন। হুম। ইয়াবুদু, তাবুদু, আবুদু, আবুদু, না আবুদু। আবুদু। এই আবুদু মানে আমি ইবাদত করব না, করবো। হ্যাঁ, ইবাদত করব না। আল্লাজি মানে একটা একটা প্রনাউন, যিনি। হুম ফাতরনি, ফাতারা, ফাতারা হচ্ছে সৃষ্টি করা, হুম আর নি মানে আমাকে। আমাকে। এখানে ফাতারা, ফাতারা ফাতারা, সহজাত না? না হ্যাঁ, ফাতারা অর্থ কি, সহজাত, সহজাত। কোন সহজাত কথা, বলে ফাতির অর্থ কি তুমি? ফাতির? না একটা হচ্ছে ফাতির, হ্যাঁ, হ্যাঁ, আরেকটা হচ্ছে ফাতর। হ্যাঁ, ফাতির অর্থটা ওই সূরা ফাতিরটা আছে, ওটা অর্থটা এই মধ্যে বলতে পারতেছি না। ফাতরা হচ্ছে সৃষ্টি করা, হুম, হুম। খলাকা সৃষ্টি করা, জাআলা সৃষ্টি করা অথবা বানানো, হ্যাঁ, আচ্ছা, এটা একটা সৃষ্টি করা। আর জি। কি বলবো? ফাতরনি, আমাকে সৃষ্টি করেছেন। ফাতরনি ওয়া ইলাইহি, ইলাইহি অর্থটা কি, ওয়া ইলাহি না, ইলাই, তার মানে এবং হ্যাঁ, ওয়া ওয়া মানে যে সৃষ্টি এবং সৃষ্টি করতে না, ইলা, ইলা মানে না, ইলা, ইলাই, ওটা তো ইলাহ। ইলা, ইলা ইলা এখানে আছে কি জানো, হ্যাঁ, এখানে আছে ওয়া প্লাস ইলা, হুম, মানে ইলা ইয়া, আর ওটা হচ্ছে ইলাহ, হ হুম, আসবে। ইলা, ইলা হুম, মানে প্রতি, ওয়া ইলাই প্লাস হি, ঠিক, যে আছে কা কুমা কুম, হা হুমা হুম, হি হুমা হুম, এগুলো আছে। তো ওয়া ইলাই হি, এবং হ্যাঁ তাহার প্রতি, তাহার হুম দিকে তুরজাউন, রজা, হুম রজার অর্থ কি ছিল, হুম, প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন টুকু করা, যাও, হুম প্রত্যাবর্তন, ফিরে যাওয়া। টুকু যাও, হ্যাঁ, হ্যাঁ, তো এখানে বলা বলা হচ্ছে আমার কি যুক্তি আছে, কিছু কিছু জিনিস আমরা এক্সট্রা দিয়েছি বাংলাতে, আমার কি, কিন্তু কোরআন তো অনেক কনসাইজ। ওয়ামা লিয়া লা আবুদুল্লাজি ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যাহার দিকে আমাকে ফিরে যেতে হবে, আমি তার ইবাদত করব না। না, না। প্রশ্নবোধক বলবো হ্যাঁ, না, কিন্তু হুম, আরবি কত শর্ট, আরবি কত ছোট। হ্যাঁ, ওয়ামালিয়ালা, আমার কি যুক্তি আছে, আমার কাছে কি আছে। আবুদু, আমি, লা মানে আমি করব, লা আবুদু মানে আমি করব না, ইবাদত করব না। কার, আল্লাজি, যিনি ফাতরানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি, এবং তা ইলাইহি মানে তার দিকে তুরজাউন, ফিরে যেতে হবে। কত হুম, সহজ। ওকে, তাইলে আর এই যে 23 ছিল কি যেন বড় পা বলতেছিল, আ মানে কি, আত্তাখেজু, আত্তাখেজু, এটা আমাদের মোস্ট প্রবাবলি 7 নম্বর কিংবা 6 নম্বর রূপান্তরের ফর্ম। এটা আমরা ইনশাল্লাহ বাবুর জন্য সোজা হয়ে যাবে, আর 4-5টা ক্লাস পরে ইনশাল্লাহ। আত্তাখেজু, আমি ওই আখাজা, আখাজার অর্থ কি যেন বললাম, আখাজা,
খাজা হচ্ছে ইয়া গ্রহণ করা, গ্রহণ করা। আখাজা গ্রহণ করা। আর আরেকটা শব্দ এই মনে হয় দিবুল মাথায় আসছে, খরাজা। খরাজা হুম। হচ্ছে বাহির হওয়া, হুম। আখাজা হচ্ছে গ্রহণ করা, আর খরাজা হচ্ছে বাহির হওয়া। এবং ওই আমাদের মক্কা শরীফে বিভিন্ন মসজিদে হাদিস দাও, হ্যাঁ, ওটাকে ওই যেমন আমাদের এখানে ইংরেজিতে কি যেন আছে, এক্সিট লেখা থাকে। এক্সিট। এক্সিট মানে, এক্সিট বের মানে হওয়া। খারিজ বের খারিজ হওয়ার, হ্যাঁ খারিজ বলে আমরা খারিজ করলাম। হ্যাঁ, খারিজ না, এই তো ইখরাজা হচ্ছে ওই, ওটা হচ্ছে মাখরাজ, ওরা বলে মাখরাজ। আমরা একটু আগে অনেক আগে পড়ছিলাম, মাখরাজ হচ্ছে বের হওয়ার স্থান, হুম। যেখানে দিয়ে শব্দ বের হয়, মাখরাজ। হুম। এই জন্য এক্সিটের আরবি হচ্ছে মাখরাজ। দেখবা তুমি অনেক খেয়াল লেখা আরবিতে লেখা থাকে মাখরাজ, মানে এখান দিয়ে তুমি বের হও, বের হওয়ার জন্য। তো আমরা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, হুম। তো আমরা ইনশাল্লাহ এবার এখন থেকে 3 দিন তেলাওয়াত করবো, 4 দিন গ্রামার পড়বো, এবং আস্তে আস্তে তেলাওয়াতটা বাড়াবো, গ্রামারটা আমাদের পড়তে হবে না, তেলাওয়াতের সাথে সাথে গ্রামারটা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু আমি আজকেও দেখলাম আমাদের ওই চার্টটা মনে রাখতেই হবে, ফালা ফালা ফালু ফালাত ফালাতা, বর্তমান কালের চার্ট এবং অতীত কালের চার্ট, প্রনাউনের চার্ট, মুসলিম চার্ট, এই চার্টগুলো আমাদেরকে ওগুলো মুখস্থ করলে সহজ হয়ে যেত। তো মুখস্থ করতে হবেই। আমি দেখলাম, আজকেও দেখলাম বারবারই তার ওখানে চলে যাচ্ছে। আমরা যখন কালকে একটা চ্যাপ্টার পড়বো তখন দেখবেন। তো ঠিক আছে, বড় আল্লাহ ভাই, হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজুলো, এই বড় ভাই, ওই যে ফোনে এটা তো শেষ না, ওই যে ওরা ওই দিন গেছিল যে ডেজি আর বেবি, হ্যাঁ আমাকে বলে যে আপা ওর বাচ্চাটাকে তো আমার থ্যালাসিমিয়া মনে হয়। আমি বললাম যে যাক, এখন বিপদের সময় একসময় টেস্ট করে দেখবে আর কি। হ্যাঁ, হইতে মানে পারে, কারণ ফসল কারণ আমরা তো একই ফ্যামিলির, অতএব এই এর থেকে না, ওটা অবশ্য আমরা ওই দেখি, নাহলে একদিন আমি অফিস থেকে গিয়ে আমার লোক কালকে নিয়ে তো যাবো। খোকা গেছিল, কালকে খোকা খালেদকে নিয়ে ডাক্তার কাছে গেছিল। হ্যাঁ, আচ্ছা, ওই যে যে যাকে নিউরোলজিস্ট দেখায় ওখানে ওনার কাছে নিয়ে গেছিল আবার। এটা কোথায়, উনি বসে কোথায়? ওখানে ওই যে 10 নম্বরে, আচ্ছা মিরপুর আচ্ছা, 10। ভালো হয়েছে, বললেন ভালো না? হয়েছে, হ্যাঁ। হুম। হ্যাঁ, তারপর তারপরে ওর ব্যাপারে তো একই, তেমন কিছু আর যে ওষুধ টষুধ কিছু চেঞ্জ করে দিছে বোধ হয়, তেমন কিছু এসে বলে না। তবে ও খুবই নির্জীব। ওই যে খালেদ মামার গায়ে বোধহয় একটা মশা পড়লে ওটা বুঝে না যে মশা পড়ছে, এই আর কি। ভালো কোনো কিছু নাই, দেখা যাক আল্লাহ কি করে। হুম। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সুবহানাকা। আল্লাহ